এই মানুষটা সারা জীবন শুধু কান্নাকাটি করেই গেল। সেই শুরুতে দেখছিলাম যে ইউটিউব চ্যানেল নিয়ে কান্নাকাটি করতে, এরপরে দেখলাম কয়েকদিন পরে কি একটা নাকি তার বাইক ছিল, বাইক নিয়ে কান্নাকাটি করতে। একজন হইতে পারে কইছে এরকম লিখছিল যে আমাদের আগের চেয়ারম্যান যখন গেছিল তখন আমি কান্নাকাটি করছিলাম, আমার টিকটক এটি যখন ব্যান হয়েছিল তখন আমি কান্নাকাটি করছিলাম। এই রিসেন্টলি আমি একটা কান্নার ভিডিও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলে ভালো আছো অ্যান্ড আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি ভাই। অনেক দিন পর তোমাদের মাঝে আবারও তোমাদের ফারহান ভাই ব্যাক করলো। তো আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে তো সেটা তোমরা বুঝতে পেরেছো। তো আজকে কথা বলবো আমাদের ওয়ান অফ দ্য মোস্ট এবং অনেক বড় কোয়ালিটিফুল একজন রোস্টার, যাকে নাকি অনেক বেশি মানুষ সাপোর্ট করে, তো তাকে নিয়ে কথা বলবো। তো সে কে তাহলে তো তোমরা বুঝতে পেরে গেছো। তো চলো ভাইটা কি বলে একটু শুনে আসি। এই মানুষটা সারা জীবন শুধু কান্নাকাটি করেই গেল। সেই শুরুতে দেখছিলাম যে ইউটিউব চ্যানেল নিয়ে কান্নাকাটি করতে, এরপরে দেখলাম কয়েকদিন পরে কি একটা নাকি তার বাইক ছিল, বাইক নিয়ে কান্নাকাটি করতে। তো চলো এখন বোকাচোদা সাদিকুলকে রিপ্লাই দেওয়া যাক। তো সাদিকুল বোকাচোদা, তোকে বলতেছি ভাই, তুই নাকি একজন কোয়ালিটিফুল রোস্টার ভাই। এখন কি তুই মনে করছো যে 2020 সাল 21 সাল 2018 সাল 19 সাল কেন রে বোকাচোদা? এখন পোলাপাইনের মাথার মধ্যে লজিক আইছে, এখন পোলাপাইনের মাথার মধ্যে ব্রেন হয়েছে। আগে তো তোর অডিয়েন্স আছিল 9 সালকা অডিয়েন্স, তো তোর কথা তো তখন কেউ বুঝতো না। আর তুই ভাই এটা ভাবিস না যে তুই বড় রোস্টার দেখে তুই যেটা হ্যাঁ বলবি সেটা হ্যাঁ, যেটা না বলবি সেটা না, সেটা কখনোই না। তুই ভাই বোকাচোদার মতো আইসা যেখানে লজিক দিলি, তো ভাই একটা মানুষ 2 মিলিয়নের একটা ইউটিউব চ্যানেল ছাইড়াইছে, তো তার কষ্ট লাগবে, এটা একদম স্বাভাবিক একটা বিষয়। তো ভাই তোর যখন ইউটিউব চ্যানেল গেছিল আমি কিন্তু ভাই ভুলি নাই, ঠিক আছে? তো যখন ইউটিউব চ্যানেল গেছিল তুই যে কী করছিলি ভাই সেটা খুব ভালো করে জানা আছে। সো সিম্পাথি ভাই সবাই গেইন করতে চায়। তো ভাই তুই যে একটা বোকাচোদা সেটার প্রমাণ আমি প্রথমটাই দিয়ে দিলাম। তো তুইও যে কান্না করছিলি হয় ভাই, যদি বিশ্বাস না হয় আমার কথাগুলো তোমরা ওকে বলো যে ওর সবগুলো ভিডিও আবার পাবলিক করো, তাহলে আমি তোমাদেরকে ওইখান থেকে ভিডিও দেখাই দিতেছি। না ভাই তোমরা আমাকে এখানে বলো যে কয়েকটা ভিডিওর জন্য, কয়েকটা ভিউর জন্য এখানে আইসা ওই সাদিকুল কি করতেছে, ওমরকে রোস্ট করতেছে, ওমরকে নিয়ে ভিডিও বানাইতেছে। আরে ভাই তুমি যদি এতই রোস্টার হয়ে থাকো, এতই যদি হয়ে থাকো, ভালো হয়ে থাকো, তাহলে তুমি পুরোপুরি ভিডিও বানাও, তুমি বড় ভিডিও বানাও। আসলে গাইস এখন আমার কথাটা হয়েছে কি, এখন সাদিকুল চাইতেছে যে ও তো কয়েকদিন পরে বললো যে ইউটিউবে ব্যাক করবো, তো ওর তো এখন অডিয়েন্স তো আগের মতো নাই, তো আগের মতো তো অডিয়েন্স ওকে আর ইয়া করবো না, সাপোর্ট করবো না। তো এই কারণে ও চাইতেছে যে এখন বাংলাদেশের মধ্যে যে সব থেকে ভিউ বেশি কার, ওকে লাড়া দেওয়ার জন্য এই কারণে ও ওমরকে রোস্ট করতেছে। না হলে ভাই কেন ভাই, অন্য এত পার্সন আছে, ওমরকেই কেন, ওমরের পিছিয়ে কেন? ও ভিউর জন্য। তো আমাদের কোয়ালিটিফুল রোস্টার ভাই আবার বলে নাকি ওমর নাকি আমাদের বাপ লাগে। আচ্ছা ভাই তোমরা বলো, এই যে আমি সাদিকুলকে নিয়ে এত কথা বলতেছি, তো যারা সাদিকুলের সাপোর্টার আছে তারা যদি আইসা বলে যে ভাই তুমি সাদিকুল ভাইকে নিয়ে কথা বললা কেন, তো আমি যদি বলি সাদিকুলকে তোমাদের বাপ লাগে, তোমরা বলবা যে না সাদিকুল তো আমার বাপ লাগে না, ওকে আমরা সাপোর্ট করি। তো ভাই ওমরকে সাপোর্ট করলে যদি ওমর যদি আমাদের বাপ হয়ে যায়, তাহলে সাদিকুলও তো তোমাদের বাপ। সাদিকুলের লজিক অনুযায়ী ভাই ও কি বোকাচোদা নাকি ভাই? ও নাকি আবার রোস্টার, শালা খানকির পোলা। কোন একজন হইতে পারে কইছে এরকম লিখছিল যে আমাদের আগের চেয়ারম্যান যখন গেছিল তখন আমি কান্নাকাটি করছিলাম, আমার টিকটক এটি যখন ব্যান হয়েছিল তখন আমি কান্নাকাটি করছিলাম। এই মানুষটা সারা জীবন শুধু কান্নাকাটি করেই গেল। সেই শুরুতে দেখছিলাম যে ইউটিউব চ্যানেল নিয়ে কান্নাকাটি করতে, এরপরে দেখলাম কয়েকদিন পরে কি একটা নাকি তার বাইক ছিল, বাইক নিয়ে কান্নাকাটি করতে। এরপরে মনে হয় আরেকবার দেখছিলাম কি যেন আছে, তার টিকটক আইডি নাকি ব্যান হয়ে গেছিল। টিকটক আইডি যখন ব্যান হয় কষ্ট পায় কান্নাকাটি করতেছিল। এখন আবার রিসেন্টলি দেখি টিকটকে অনেক ভিডিও আসতেছে সে তার মায়ের নিয়ে কান্নাকাটি করতেছে। ভাই বুঝলাম না বিষয়টা, মানে ভাই জীবনে কি ভাইটার কান্নাকাটি ছাড়া কিছুই নাই? আবার পোলাপান দেখি তার আব্বা বলে, মানে আমি আসলে লজিক পাই না খুঁজে আসলে। আচ্ছা তো আমি এখানে দুইটা টপিক এখানে ক্লিয়ার করলাম। একটা হচ্ছে যে ইউটিউব চ্যানেল যাওয়ার পর কান্নাকাটি করা, আর দ্বিতীয়টা হচ্ছে যে সাপোর্টারগুলো নাকি ছেলে লাগে, মানে বাপ বলে ওমরন ফায়ারকে। ওকে দুইটা। তো এখন আসে যে 3 নাম্বার যে টপিক, ওইটা হচ্ছে ওমরন ফায়ার নাকি নিজেকে টিকটকার দাবি করে না, উনি নাকি নিজেকে ইউটিউবার দাবি করে। আরে ভাই তুমি কি সত্যি সাদিকুল ভাই, তুমি কি সত্যি বোকাচোদা নাকি ভাই? ওমরন ফায়ার উঠাইছে কই থেকে? লাইকে থেকে ইউটিউবে আইছে। যখন লাইকে ছিল তখন যে টিকটকের কোনো নামগন্ধই ছিল না ভাই। গাঞ্জা খেয়ে কথা বলো নাকি ভাই? নাকি ভাই তোমার বউ তোমাকে ঠিক মতো দেয় না, ওই কারণে আইসা এখন ইউটিউবের মধ্যে গাঞ্জা ঘড়ি কথা বলতেছো? আচ্ছা তো সাদিকুল ভাই এখানে আরেকটা কথা বলছে, ওমরন ফায়ারের নাকি যখন টিকটকারই গেছে তো উনি নাকি কান্নাকাটি করছে। চলো এটা ওমরন ফায়ারের মুখ থেকে শোনা যাক। আমি এই কাজ জীবনও করিনি, আমার টিকটক এটি যখন গেছে তখন আমি আরো টুরে গেছি। এই টিকটক নিয়ে ভাই কোনোদিন আমি সিরিয়াসনেস কাজ করে না, যে কইব যে টিকটক নিয়ে আমি কান্নাকাটি করতে ভাই আমার সম্বন্ধে জানি না। এখন ভাই তোমরা বলো সাদিকুল যে গাঞ্জা খেয়ে ডেডফিল গাঞ্জা খেয়ে যে এসে কথা বলছে সেটার প্রমাণ তোমাদেরকে দিতে পারছে কি না? আর হ্যাঁ আজকের ভিডিওটা জাস্ট শুধু 10% দিলাম, বাকি 90% তোমাদের জন্য রাইখা দিলাম, কালকে দেবো। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। তো লাভার্স অ্যান্ড হেটার্স আজকের জন্য এ পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকো, টিল দেন বাই বাই, টেক কেয়ার।